নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো আজকের আপডেট খবরের দিকে। ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে সপ্তম লিভার কন ৫তম পদ্মা গঙ্গা গোমতী ইন্টারন্যাশনাল লিভার সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজন হতে চলেছে আগামী ৭ তারিখ থেকে, অর্থাৎ ৭ থেকে ৯ জুন পর্যন্ত চলবে। ৩ দিন ব্যাপী আগরতলা হাপানিয়াস্থিত ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে। আজকে সেই বিষয়ে বিস্তারিত জানান দিলেন সংশ্লিষ্টরা, যার শুভ সূচনা হবে আগামী কালকে ৭ জুন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে। এছাড়াও থাকবেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই কনফারেন্সে চিকিৎসকরা যোগদান করবেন। পার্শ্ববর্তী দেশ নেপাল, বাংলাদেশ থেকেও চিকিৎসকরা আসবেন ইন্টারন্যাশনাল এই কনফারেন্সে। যেমনটা জানানো হয়েছে, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে লিভার কন ৫ম পদ্মা গঙ্গা গোমতী ইন্টারন্যাশনাল সম্মেলনকে কেন্দ্র করে এই সম্মেলনের আজকের আগাম সাংবাদিক বৈঠকে কি বক্তব্য উঠে এসেছে চিকিৎসকদের, শুনুন। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই সাধুবাদ জানাতে চাই অধ্যাপক প্রদীপ ভৌমিক এবং হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরাকে। ২০০২ সালে শুরু করে ২০২৪-এ এই ফাউন্ডেশন যে পর্যায়ে উপনীত হয়েছে সেটি এক কথায় প্রশংসাযোগ্য। এ ধরনের ফাউন্ডেশন অনেক শুরু করা যায়, কিন্তু ২২ বছর পরও টিকে থাকা সফলরূপে এবং সফল কিছু ঊর্ধ্বে উঠে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে যেটা এগিয়ে যাচ্ছে, এটি নিঃসন্দেহে একটা অত্যন্ত আশা জাগানীয় বিষয়। আমি ২০১২ সাল থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত। আমি হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা বেড়ে ওঠার চাক্ষুষ সাক্ষী। আমি জানি যে সারা বিশ্ব এই ফাউন্ডেশন কীভাবে মূল্যায়ন করে। এশীয় প্রশান্ত মহাসাগর লিভার অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্মেলনে ফিলিপিন্সে অধ্যাপক প্রদীপ ভৌমিককে বিশেষভাবে সম্মানিত করা হয়েছিল ত্রিপুরা রাজ্যে একটি ফাউন্ডেশন উদ্যোগে ম্যাসিভ বা মাস ভ্যাকসিনেশন কর্মসূচির জন্য। সেই অনুষ্ঠানে আমার থাকার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি একসময় কিভাবে বিদেশিরা এসে এই ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে অভিনন্দন জানিয়েছে, এবং এখন যে এখানে নার্সিং ইনস্টিটিউট চালু করা হয়েছে সেটি একটি অনন্য উদাহরণ। অধ্যাপক প্রদীপ ভৌমিক একজন অত্যন্ত দূরদর্শী মানুষ। তিনি একটু আগে বলছিলেন কমিউনিটি হেপাটোলজির কথা। এভাবে চিন্তা করাও কিন্তু একজন বিশেষজ্ঞের পক্ষে অত্যন্ত দুরূহ। যখন আমরা আরও কঠিন, আরও জটিল, আরও ইনডেপথ জায়গায় যাওয়ার চেষ্টা করছি, সেখানে লিভার ট্রান্সপ্লান্টেশনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমাদেরকে রোগ ঠেকাতে হবে। লিভার ট্রান্সপ্লান্টেশন কয়জন মানুষ করতে পারে, যাতে রোগীর রোগ না হয়, মানুষের রোগ না হয়, মানুষ রোগী নয়, সেই কাজটি করতে হবে, যা তৃতীয় বিশ্বের জন্য বা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত অপরিহার্য। তো সেরকম একজন মানুষের সাহচর্য থাকতে পারে এবং একটা ফাউন্ডেশনের আমন্ত্রণে আসতে পারে বরাবরই অত্যন্ত আনন্দের এবং গর্বের। তো আমি বরাবরই এই একটি সম্মেলনে আমন্ত্রণ পেলে সেটি উপেক্ষা না করার চেষ্টা করি এবং প্রতিবারই আমি আসি সমৃদ্ধ হই। আমি নিশ্চিত এবার যে ফ্যাকাল্টি লিস্ট আমি দেখেছি, সর্বভারতীয় বিশেষজ্ঞরা আসবেন এবং অন্যান্য যারা আসছেন তাদের উপস্থিতিতে এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত সফল বৈজ্ঞানিক সম্মেলন লিভার বিষয়ক অনুষ্ঠিত হবে। আর এখানে যারা আসছেন, যেমন জাপান থেকে এসেছেন অধ্যাপক ফজলে আকবর এবং ভারতের যে সমস্ত শীর্ষ হেপাটোলজিস্টরা আসছেন, আমি নিশ্চিত যে আপনার রাজ্যের যারা উদীয়মান হবু লিভার বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ তারা এই সম্মেলন থেকে ব্যাপকভাবে প্রাণীতে উৎসাহিত হবেন। পাশাপাশি আমি যেটা প্রত্যাশা করি যে আমরা দুটো প্রতিবেশী অঞ্চল এবং আমাদের মধ্যে যে সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন। আগামীকাল থেকে উদ্বোধন হতে চলেছে 3 দিন ব্যাপী এই সম্মেলনের, যে সম্মেলনে শুধু রাজ্যের নয়, রাজ্যের বাইরের সকলেই যেরকম থাকবেন উপস্থিত, তার সঙ্গে বহির দেশের অর্থাৎ বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। লিভার সম্পর্কে বেশ কিছু বক্তব্য তুলে ধরা হবে। হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনকে সফলভাবে রূপদানের জন্য আহ্বান জানিয়েছেন সকলের সমর্থন। এমনটাই আজকে সাংবাদিক বৈঠকে বক্তব্য চিকিৎসকদের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।